ঝিনাইদহে দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত এগোচ্ছে না। অজ্ঞাত কারণে গ্রেপ্তার করা হচ্ছে না চাকরিচ্যুত সাবেক এসপি আলতাফ হোসেনকে। বহাল তবিয়তে রয়েছে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজমর আলী শেখ ও সাবেক সার্কেল এএসপি গোপীনাথ কাঞ্জিলাল। সূত্র জানিয়েছে অন্তত 9টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর মধ্যে পিবিআই 3টি, সিআইডি 2টি, থানা পুলিশকে 4টি তদন্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। গুরুত্বপূর্ণ আসামি করা হয়েছে সাবেক এসপি আলতাফ হোসেন ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজমর আলী শেখ, সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলালকে। 3 জন সাবেক এমপি, 24 জন পুলিশ সদস্য সহ সর্বমোট 142 জনের নাম উল্লেখ করে মামলাগুলো হয়েছে। এছাড়াও দায়ের করা 8টি মামলার আসামি সাবেক এসপি আলতাফ হোসেন ও 9টির তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আজমর আলী শেখ। এখন পর্যন্ত 2টি মামলায় সিআইডি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে সোন অ্যারেস্ট করেছে। পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। কিন্তু অন্য আসামি, বিশেষ করে পুলিশ সদস্যদের কাউকেই গ্রেপ্তার করা বা জিজ্ঞাসাবাদের খবর পাওয়া যায়নি। ক্রসফায়ারের অন্যতম মাস্টার মাইন্ড সাবেক সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল সহ সকলেই ফুরফুরে মেজাজে চাকরি করছেন। নানা কৌশলে অব্যাহতি পাওয়ার চেষ্টা করে যাচ্ছে তারা। এমন অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। উত্তর খুঁজতে আমাদের কথা হয় আইনজীবীদের সাথে। তাহলে অবশ্যই দে শুড বি পানিশড, তাদের বিচারের আওতায় আসতে হবে, কারণ আইন তো সবার জন্য সমান। এবং এটাও মনে রাখা দরকার, রক্ষক হিসাবে তো কেউ ভক্ষক হতে পারে না, এবং আমাদের কনস্টিটিউশনে সেটাই বলে। আমরাও এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা মনে করি যে এই সমস্ত মামলাগুলো ভবিষ্যতেও যাতে করে সে যে সরকারি হোক না কেন, কেউ যাতে এই ধরনের কোনো বাহিনী দিয়ে, আইন শৃঙ্খলার বাহিনীর দিয়ে তাদের কাঙ্ক্ষিত একটা উদ্দেশ্য সফল করার জন্য এগুলো না করে। এখন তদন্ত কতদিনে কমপ্লিট করতে পারবে এটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ওরাই বলতে পারে ভালো। তবে তদন্ত কমপ্লিট না হওয়া পর্যন্ত মামলাগুলো বিচারে আসার কোনো সুযোগ নাই। এখন তদন্তে যদি কারুর কোনো আপত্তি থেকে থাকে বা কেউ যদি আসামি বাদ যায় বা কেউ ইন করে, কেউ নট সেন্টার হয়, এরকম ক্ষেত্রে সেখানে নারাজি দেওয়ার সুযোগও আছে। বাদী পক্ষকে ইনফর্ম করা হবে চার্জশিটের আগে, এটা নিয়ম। তখন বাদী ইচ্ছা করলে সেটা নারাজি দিতে পারে, তখন আবার আদালত তার প্রার্থিত যেটা চাবে সেই মোতাবেক আদালত একটা আদেশ দেবে। তো এটা শেষ না হওয়া পর্যন্ত কিছু তো বলার সুযোগ নাই। পুলিশের ঊর্ধ্বতন কর্তা জানান, অপরাধী যেই হোক না কেন তার বিচার হবেই, কেউ রেহাই পাবে না। তো এই সমস্ত ক্ষেত্রে আমি যেটা বিশ্বাস করি যে আমাদের তদন্তকারী কর্মকর্তারা যারা তদন্ত করছেন তারা তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের যে সমস্ত স্কিল আছে এই স্কিলগুলো দিয়ে তারা ভালোভাবে তদন্ত করবেন এবং প্রকৃত দোষী যেগুলো তাদের বিরুদ্ধেই এই ব্যবস্থাগুলো তারা গ্রহণ করবেন। একটা কথা বলি যে অপরাধী সে পুলিশ হোক কিংবা সাধারণ জনগণ হোক, আইনের চোখে কিন্তু সে অপরাধী। সুতরাং পুলিশের যে তদন্ত করছে তাকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে অপরাধী সে পুলিশ কর্মকর্তা হোক কিংবা অন্য যেই হোক। এবং সে সাবেক পুলিশ কর্মকর্তা যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে অবশ্যই তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি নিরপরাধ কেউ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তদন্ত সেটা অবশ্যই তদন্তকারী কর্মকর্তা সেটা নজরে রাখবে।